দোকানটা চোখের সামনে দিয়ে ভেঙে দিয়ে চলে গেল। এক রেল লাইনে গলা দিতে হবে, না খেয়ে মরতে হবে। অন্নপূর্ণা ভান্ডার আমাদের দরকার নেই, আমাদের বসতে জায়গা দিক, আমরা এটাই চাই। শুধু ওদের প্রশাসনেরই পেট আছে, এদের কোনো পেট নেই। এতগুলো মানুষ করে খাবে, তারা তো না খেয়ে মরে যাবে। কোনো পলিটিশিয়ান, কোনো মিডিয়া কেউ আমাদের সাহায্য করছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম স্টেশনের ঠিক সামনে। আমার পেছনে এই যে ধ্বংসাস্তূপ দেখা যাচ্ছে, এখানে চলেছিল বুলডোজার। নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের কাছে খুবই চেনা চিত্র যে দমদম মেট্রো স্টেশন থেকে বেরোলেই এই যে দোকানগুলো ফুটপাথের ধারে ছিল তা অত্যন্ত চেনা চিত্র। সেই দোকানগুলির বিদ্যুৎ সংযোগ শনিবার রাত্রে আচমকাই বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরই চলে বুলডোজার এবং সমস্ত দোকানগুলি ভেঙে দেওয়া হয়। ভাঙলো রাত্রে, সেদিন সকালবেলা আমার স্বামী এসে দোকান টোকান পরিষ্কার করে দেখে গেছে, বলেছে না ভাঙা হবে না, এটা পরে, এখন হবে না। নোটিশ দিল 29 তারিখ করবে, রাত্রে এসে লাঠি চার্জ করলো আমাদের প্রতি। লাঠি চার্জ করে আমাদের বার করে দিয়ে আমাদের সবার দোকান ভেঙে দিল। দিদি, আপনাদের নোটিশ দেওয়া হয়নি? না, আমাদের এইদিকে নোটিশ দেয়নি। ভাত কি করে খাবো সেটাই চিন্তা করছি এখন। বাড়িতে বৃদ্ধ মা আছেন, কিডনি পেশেন্ট, 82 বছর বয়স, কিভাবে চলবে আমাদের সংসার? এই ফুটপাতের দোকানদারগুলি তারা বলছেন যে তাদের পরবর্তী ক্ষেত্রে কোথায় যাবেন, তারা কি খাবেন, পরিবারের মুখেই বা কিভাবে খাবার তুলে দেবেন, সেই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যেই দিশেহারা। আমাদের 3টে বাচ্চা আছে, আমার এক শাশুড়ি আছে, তার শ্বাসকষ্টের রোগী, আমার স্বামী, আর আমাদের সব ওই দোকানের ওপর নির্ভর। আমাদের দোকান চলে গেছে, এখানে বসছি ছোট ডালা নিয়ে, তারপরেও বলছে তুলে নিয়ে গিয়ে ফাইন দেবো যদি আর একবার বসো। কোথায় যাবো আমরা? বাড়িতে একজন ক্যান্সারের রোগী রয়েছে, জানি না বাঁচাতে পারবো কিনা। এই শনিবার দিন আমার 25,500 টাকা একটা মধ্যে আমি সেটা দিতে হবে। সত্যি পুরো দোকানটা চোখের সামনে দিয়ে ভেঙে দিয়ে চলে গেল। দোকান হারিয়ে দিশেহারা হকাররা। পরিবারের পেট চলবে কিভাবে তা ভেবে আতঙ্কিত। আমি 48 বছর ধরে প্ল্যাটফর্মে আছি। দীর্ঘ এই সময় ধরে আমরা যখন যেরকম রাজনৈতিক পরিবর্তন হয়েছে আমরা তাদের সাথে চলতে হয়েছে, পেটের দায়ে চলতে হয়েছে, আমরা সেই অবস্থায় ছিলাম। কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, নতুন সরকার আমাদেরকে সেই জায়গা থেকে উৎখাত করেছে, বিনা নোটিশেই ধরতে গেল। তারা শুধু স্টেশনের বাইরের দোকান নয়, দমদম প্ল্যাটফর্মের ওপরেও যাদের দোকান ছিল উচ্ছেদ করা হয়েছে তাদেরও। এই রেল লাইনের দোকান চলে গেছে, কাল থেকে আমাদের ঘরে উনান চলছে না, খেতে পাচ্ছি না। এখন তো আমার একটাই রাস্তা দেখছি, মা বউ পাচ্ছেন রেল লাইনে সুইচ আর কোনো করার কিছু। যেই মহিলাটা আমার দোকান থেকে, ও হয়তো সারাদিন 4-5টা দোকানে বাসন টাসন মেজে জল টল এনে দিয়ে মাসে দিনে 100 টাকা হাতে নিয়ে যায়। ও আমাকে ধরে হাওয়া করে কেঁদে দিল যে দিদি তোরা দে, আমরা কোথায় যাবো, আমাদেরও তো পেটের ভাতে লাথি মারবে। হকার উচ্ছেদ নিয়ে কি বলছেন নিত্যযাত্রীরা? মর্মান্তিক দৃশ্য, মানুষ, গরিব মানুষের অসহায় অবস্থা দেখতে পাচ্ছি। উচিত ছিল সরকারের একটা ব্যবস্থা করে এদের দেওয়া, মেনে না। জায়গাটা মানে একটু বড় হলে যাতায়াতের সুবিধা, গাড়ি আসা যাওয়া করতেও সুবিধা হয়। তো যেহেতু জায়গাটা এখন এরকম ভাবে ভাঙা হয়েছে, খারাপই লাগছে। হয়তো সরকার ভেবেচিন্তে কিছু একটা করেছে, এটাই যা। হকারদের বক্তব্য, সরকার পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুভদ্র অধিকারীর প্রশাসন তাদের পুনর্বাসনের বিষয়টি মানবিক দিক দেখে বিচার করে দেখুক, ব্যবসার জন্য দেয়া হোক তাদেরকে বিকল্প কোনো জায়গা।